আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি একটা জিনিস আজকে সবার উদ্দেশ্যে, বিশেষ করে যারা সিএমসি ভ্যালোর হসপিটালে ট্রিটমেন্টের উদ্দেশ্যে আসতে চান তাদের জন্য আমি জাস্ট কীভাবে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় অনলাইনে সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব। সো আমাদের অনেকেই আসলে এই জিনিসটা হয়তো জানে না যে কীভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়। সো এটা খুবই ইজি একটা প্রসেস। সো এই অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে আসলে আপনি ভিসার জন্য যখন আপনার ফাইল জমা দেবেন তখন কিন্তু আপনি এই অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারবেন। এবং ভালো একটা ব্যাপার সেটা হলো যে আপনি যদি চেঞ্জ করতে চান, রিস্কেডিউল করতে চান আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনি 7 বার আপনি চাইলে আপনার অ্যাপয়েন্টমেন্টে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন। সো ভিসা আসতে আসতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গেল, ঠিক না? বাট আপনি যদি চান আপনার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট যেটা নিচ্ছেন এর 24 ঘন্টা আগে আপনি সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য রিস্কেডিউল করতে পারবেন। এভাবে আপনি 7 বার রিস্কেডিউল করতে পারবেন উইথাউট এনি পে। আপনি ফার্স্টে যে পেমেন্টটা করবেন ওই পেমেন্টটা দিয়েই আপনি 7 বার অ্যাপয়েন্টমেন্ট রিস্কেডিউল করতে পারবেন। সো শুরু করি তাহলে কীভাবে অ্যাপয়েন্টমেন্টে নেওয়া যায়। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনি সিএমসি ভ্যালোর অ্যাপয়েন্টমেন্ট ডিরেক্টলি লিখলেই হবে, সেখানে চলে আসবে। সো পোর্টালে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে একটা অপশন আছে পেশেন্ট আইডি নাকি নিউ পেশেন্ট। সো আপনাকে নিউ পেশেন্টটাই সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল। সো আমি নিউ পেশেন্টটা ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রোল ডাউন যদি করি, এখানে একটা টিক মার্ক দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য। দেন হচ্ছে প্রসিড টু রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করতে হবে। এরপর এটা হলো টোটাল রেজিস্ট্রেশন ফর্মটা। সো 1 বাই 1 আপনাকে সব ইনফরমেশান এখানে দিতে হবে, যেমন পেশেন্ট ডিটেলস। ফার্স্ট পোর্শন হচ্ছে পেশেন্ট ডিটেলস। পেশেন্ট ডিটেলসে পেশেন্টের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি সব কিছু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। নিচে দেখবেন ক্লিক হিয়ার ইফ পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস ইজ ডিফারেন্ট। যদি আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট থাকে, আপনি এটা ক্লিক করলে আপনার দুইটা অ্যাড্রেসের বার চলে আসবে। সো আমার এখানে একটাই অ্যাড্রেস, তো আমি একটা অ্যাড্রেসই শো করছি। এখানে আপনি যে কোনো প্রফেশন দিতে পারবেন। যদি কোনো ম্যাচ না করে তখন আদার্সে গিয়ে আপনি আদার্সে যে কোনো একটা প্রফেশনের নেম দিয়ে দিতে পারবেন। সো ফাদার নেম দিলাম। আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস বলে রাখি, আমি এখানে যে ইনফরমেশনগুলি ইউজ করছি টোটালি হচ্ছে আনরিয়েলিস্টিক, মানে এটা জেনুইন ইনফরমেশন না। আমি জাস্ট আপনাদের জন্যই, আপনাদের সুবিধার জন্য জাস্ট একটা ড্যামো ইনফরমেশন আমি ইউজ করছি এখানে। আমি এখানে এরিয়া সিলেক্ট যে কোনো একটা XYZ দিয়ে আমি দিয়ে দিতে পারি। জাস্ট আপনাদের বোঝার জন্য আমি জাস্ট এখানে ডেমো ইনফরমেশনগুলি শেয়ার করছি। সো এরপর ডিস্ট্রিক্ট, এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেটা দিয়ে দিবেন। ইন্ডিয়ান নাম্বার থাকলে সেটাও দিতে পারেন। সো আমার ইন্ডিয়ান নাম্বার ছিল না, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইউজ করছি। ইমেল আইডি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ইমেল আইডি আপনাকে দিতেই হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিতেই হবে। ইন্ডিয়ান নাম্বার না দিলে চলবে। সো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া শেষ, ইমেল আইডি দেওয়া হয়ে গিয়েছে। সো একটু ট্রাই করবেন যাতে জিমেল, হোয়াটসঅ্যাপ এগুলি একটু যাতে ভালো মতো দেওয়া যায়। সো এখানে এটা হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন। সো আপনার পাসপোর্ট ইনফরমেশনগুলি দিবেন, আপনার পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট সব কিছু। পার্সোনাল ফোন নাম্বার ইজ নট ম্যান্ডেটরি। ভিসা ইনফরমেশন, আপনার ভিসা যেহেতু নাই, আপনার কোনো ভিসা ইনফরমেশন দিতে হবে না। সো আচ্ছা, এই জায়গাতে
একটু ট্রিকি, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট পাসপোর্ট ইনফরমেশন। অ্যাটেন্ডেন্ট আপনি যাকে দিচ্ছেন, যাকে নেওয়ার জন্য চিন্তা করেছেন, ওনার ডিটেলস দিবেন, ঠিক আছে? সো অ্যাটেন্ডেন্টের ভিসা যেহেতু নাই, ভিসা ইনফরমেশন দেওয়ার দরকার নেই। একজনের সাথে বেশি যে কোনো অ্যাটেন্ডেন্ট থাকে, তখন আপনাকে অ্যাড মোর অ্যাটেন্ডেন্ট ক্লিক করতে হবে। সো দেন আপনি আপনার সেকেন্ড অ্যাটেন্ডেন্টকে আপনি চাইলে এখানে ইনক্লুড করতে পারবেন তখন। সো আমার ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একজন অ্যাটেন্ডেন্ট, একটা ডেমো অ্যাটেন্ডেন্ট নেম আমি দিলাম। সো এখানে দেখেন, এখানে টোটাল হয়ে গিয়েছে আমার, কন্টিনিউ করতে পারবো, আমার ইনফরমেশান সেভড অলরেডি। সো এখন আমি নিচে জাস্ট একটা ভেরিফিকেশন কোডটা জাস্ট আমি টাইপ করে দিব, TPZRY ক্যাপিটাল, ইয়েস। সো নিচে একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা ক্লিক করতে হবে। ডিক্লারেশনটা ক্লিক করে দেন প্রসিডে। এই হয়ে গিয়েছে আমার আইডি। সো আপনার ইমেলে চলে যাবে, যে আইডিটা দেখেছেন ওই আইডিটা আপনার ইমেলে চলে যাবে। ইমেল থেকে আইডিটা নিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে সিএমসি ভেলোরটা ক্লিক করবেন। সিএমসি ভেলোর ক্লিক করার পর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন আবার এগ্রি করবেন, দেন প্রসিডে যাবেন। সো গাইস, এই জায়গাতে আমি একটু ইনফরমেশন আমি আপনাকে বলি। সে জায়গা হচ্ছে আমার অলরেডি কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো এই জন্যই আমার এই যে ড্যাশবোর্ড যেটা, এটা এভাবে দেখাচ্ছে। সো আপনারা জাস্ট সিএমসি ভেলোরে যখন আমরা ক্লিক করবেন, সিএমসি ভেলোর মানে হচ্ছে আপনি সিএমসি ভেলোরের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, সেই জন্য আপনি সিএমসি ভেলোরটা আপনি ক্লিক করবেন। সিএমসি ভেলোর আপনি ক্লিক করার পর আপনাকে ওখানে ডাক্তার সিলেকশনের জন্য আপনাকে অপশন দেখাবে। আপনি ডক্টর সিলেক্ট করবেন, আপনার ক্যাম্পাস কোনটা সে ক্যাম্পাসটা সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ করবেন। এরপর ওখানে একটা পেমেন্টের অপশন আছে। সো প্রাইভেট, নর্মালি আমরা সবাই প্রাইভেটই দেখাই। সো প্রাইভেট যদি কোনো ডক্টর আপনি সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 900 রুপি ওরা চার্জ করবে। ওই 900 রুপিটা আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন। সো এরপর একটা জিনিস আমি দেখাতে চাই আপনাদেরকে। আপনারা যদি রিস্কেজুয়াল করতে চান, রিস্কেজুয়ালটা কীভাবে করবেন, তো 3 ডট অপশনটাতে গেলে আপনি অ্যাপয়েন্টমেন্টসে যাবেন, বুক অ্যাপয়েন্টমেন্টে যেতে পারেন, ওখানে রিস্কেজুয়াল অ্যাপয়েন্টমেন্ট আছে, অল কাইন্ড অফ অপশনস কিন্তু আপনি ওই যে 3 ডট থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো অনেকে কিন্তু টেলিকনসালটেশনে নিতে চায়। টেলিকনসালটেশন মিনস হচ্ছে, সাপোজ আপনি কখনো এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছেন, সো আপনার একটা রিপিট ছিল এখানে আসার জন্য, বাট আপনি আসতে পারছেন না। আপনি চাইলে কিন্তু ভার্চুয়ালি ডক্টরের সাথে কিন্তু আপনি ওই টেলিকনসালটেশনটা নিতে পারেন। সো এই হলো আসলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেমটা। আপনাদের যদি কারো কোনো ইনফরমেশান জানার থাকে, সো কাইন্ডলি আমাকে টেক্সট করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি ট্রাই করবো আপনাদেরকে রেসপন্স করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।